আসমানের শেষ নবী যারা মানবে না তারা কাফের, কথা বলেন ঠিক কিনা? এই কাফেরদেরকে আমরা বলি আমাদের দেশে তারা উড়ে পুড়ে এসে জোরে বসে মুসলমানের ঈমান চুরি করতেছে। আমাদের দেশে খ্রিস্টান আছে, আমাদের দেশে হিন্দু আছে, আমাদের দেশে বৌদ্ধ আছে, ওদের ধর্ম, ওদের গির্জা, ওদের উপাসনা করে, আমরা বাধা দেই না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কাদিয়ানি এত বড় দুশমন, এত বড় ঈমানচোর, ওরা মুসলমানের লেবাস লাগায়া, মুসলমানের লেবেল লাগায়া মুসলমানের সন্তানের ঈমান চুরি করতে চায়। এই জন্য আমরা বলি কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা রাষ্ট্রীয়ভাবে করে ওদেরকে পৃথক করতে হবে, যাতে করে আমাদের সন্তান সন্ততি চিনতে পারে ওরা কাফের, ওদের সাথে বৈবাহিক সম্পর্ক হবে না, কথা বলেন ঠিক কিনা? কাদিয়ানিকে আমরা কাফের বলার জন্য এত মাথার ঘাম পায়ে ফেলাই কেন, রক্ত দেই কেন? যাতে করে আমাদের ইসলাম হেফাজত থাকে। জোরে কথা কন, এই পিছনের যুবকরা জোরে কথা কন। কেন? ওরা যদি মুসলমান দাবি করে তাহলে মুসলিমের সঙ্গে বিবাহ শাদী হবে, আর কাফেরের সঙ্গে বিয়ে হলেও বিয়া বৈধ হবে না অবৈধ হবে? সন্তান হলে বৈধ হবে না অবৈধ হবে? যারক সন্তানরাই কোরআনের বিপক্ষে স্লোগান দিবে, কথা বলেন ঠিক কিনা? যারক সন্তানরাই ওলামায়ের বিপক্ষে স্লোগান দিবে, কথা বলেন ঠিক কিনা? যারক সন্তানরা ওলামায়কে তিতুল হুজুর বলে গালি দিবে, কথা বলেন ঠিক কিনা? অতএব অন্ততে খালাস, এদেশে মুসলমানরা জাগবে। মুসলমানরা যখন জাগবে বেঈমান ভাগবে। এ জমিন ইমানদারের জমিন, এ জমিন শাহজালালের জমিন, এ জমিন আল্লামা আহমদ শফির পূর্ণ জমিন। এই জমিনে ইহুদি খ্রিস্টানি দালালরা কাদিয়ানি নাস্তিক মোর্তা থাকতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? যে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, যে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, যে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, যে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, কথা বলেন। যে দেশে মাঠে ঘাটে, যে দেশে গঞ্জে গ্রামে, যে দেশের গঞ্জে গ্রামে খোদার নামে তসবিহ হাতে কত পীর আউলিয়াদের দস্তু ঝরে গভীর রাতে। ইমানের দীপ্ত আগুন জ্বলছে সবার দুঃখে দুঃখে, কথা গান ঠিক না? যে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, যে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, যে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, যে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহ আল্লাহু আকবার। তাহলে আল্লাহকে দেখি নাই কিন্তু নবী দেখার পেয়ারা আছে, কথা গান ঠিক না? এজন্য নবীর মহব্বত আছে কিনা কন? শুধু আল্লাহকে ভালোবাসা তো চাইতে আমি পারি না, কেন? আল্লাহকে দেখি নাই, কিন্তু আল্লাহ আছে এর প্রমাণ আল্লাহর কোরআনে আছে কি নাই? আমার নবীর কাছে আসিয়া কাফেররা ডাক দেখা, ও মোহাম্মদ, আমরা লাত ও জোহাবল মানব 360টার মূর্তি পূজা করি, 360টার প্রভুর দিকে আমরা ডাকি, আর তুমি এক আল্লাহর তাওহীদের বানিয়ে দাও। তোমার আল্লাহ পাকের বায়োডাটা কও, বংশ পরিচয় কও, নাউজুবিল্লাহ কও। তোমার আল্লাহ এক আল্লাহর শক্তির কথা তুমি বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ মুহাম্মদ, তাহলে তোমার আল্লাহ পাকের বংশ পরিচয় বলো। নবী তো কোন চুপ থেকে গেছেন, নবী নিজের থেকে কোনো কথা কয় না, কথা কন ঠিক না? আল্লাহ পাকের নবী চুপ রয়েছেন। এমন সময় জিবরিল ডাক ডাকা, নবী আপনার কাছে ছোট্ট একটা সূরা আছে, 4 আয়াত বিশিষ্ট সূরার নাম সূরাতুল ইখলাস, কুহুর সূরা। যেই সূরা 3বার তেলাওয়াত করলে তার আমলনামা আল্লাহ 1 খতম কোরআন শরীফের সওয়াব লিখে দেয়। যদি কোনো ব্যক্তি 6 বার তেলাওয়াত করে সূরাতুল ইখলাস, কুহুর সূরা, 2 খতম কোরআন শরীফ তেলাওয়াত করা সওয়াব। 9 বার যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে, কয়বার? কোন সূরা? ইখলাস, কুহুর সূরা, ছোট্ট সূরা। এই সূরা কোনো ব্যক্তি যদি 9 বার তেলাওয়াত করে, আল্লাহ পাক 3 খতম কোরআন শরীফ তেলাওয়াত করলে যে সওয়াব পাবে, ওই সওয়াব এই সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত, 9 বার তেলাওয়াত করলে 3 খতম কোরআন শরীফের তেলাওয়াতের সওয়াব। যদি কোনো ব্যক্তি 10 বার তেলাওয়াত করে, আল্লাহ
আল্লাহ রাসূল হাদিস শরীফে বর্ণনা করেছে, শুধু তার আমলনামায় কোরআন খতমের সওয়াব না, তার জন্য জান্নাতের মধ্যে আল্লাহ একটা বালাখানা নির্মাণ করে দিবি। কুল হুয়াল্লাহু আহাদ কা कुल हुवल्लाहु अहद का रमज़ क्या समझाए तू खुदा को खास बंदो, तू खुदा समझाए तू खुदा को खास बंदो, तू खुदा समझाए तू। एक चश्मे ज़दन गाफिल जा शाहे नवाशी, एक चश्मे ज़दन गाफिल जा शाहे नवाशी, शायद की ओ निगाह कुना तागा नवाशी। अल्लाह अकबर जोरे कौन আর जोरे कौन अल्लाह अकबर। अल्लाह रे देखी ना किंतु अल्लाह रे मानी। সূরাতুল ইখলাস কুলহুর সূরা যখন কাফেরদের কাছে নবী শোনায় দিছি, কাফেররা যখন শুনছে ওরা তো আরবি অর্থ বুঝে, কথা কোন ঠিক না। কুল হুয়াল্লাহু আহাদ, ও নবী আপনি বলে দেন আল্লাহ এক, আল্লাহ আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ ওয়া মুতাফিকির, কারো কাছে আল্লাহ ধারে না, কথা কোন ঠিক কিনা। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ থেকে কেউ জন্ম হয় নাই, আল্লাহ কারো থেকে জন্ম হয় নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ একক অদ্বিতীয়, আল্লাহর দ্বিতীয় কোনো আল্লাহ নাই, কথা কোন ঠিক কিনা। अल्लाह के देखी ना किंतु अल्लाह के केमने मानी, उसे मानत जाती है मगर देखा जाती नहीं, उसे मानत जाती है मगर देखा जाती नहीं। मुसल्लम लम तरानी है बस्ते दिलाले कुरानी, मुसल्लम लम तरानी है बस्ते दिलाले कुरानी। अल्लाह के देखी ना किंतु अल्लाह के मानी मुसलमान एमनी ना, और दलिल प्रमाण अल्लाह आसे এই কোরআনে আছে কিনা। নবীর মহব্বতে আয়াতে কারিমা সূরাতুল আল ইমরানের 31 নম্বর আয়াত 32 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। শুধু আল্লাহর মহব্বত যদি পেতে চাও, ভালোবাসা পেতে চাও, জান্নাত পেতে চাও, আল্লাহ পাক ডাক দেয়া কয়, ও নবী আমার ভালোবাসা আমার মহব্বত পেতে হলে আপনাকে ফলো করতে হবে। সুবহানাল্লাহ। বদরের ময়দানে কাফেররা একদম জনমের পিটন খাইছে, কতক্ষণ ঠিকই না। এমন পিটন খাইছে, বড় বড় লিডাররা মারা গেছে বদর প্রান্তরে। মুসলমানের ঐতিহ্য বিজয় হয়েছে। রমজানুল মুবারকে বদর প্রান্তরে মুসলমানের বিজয় আর কাফেরদের পরাজয়। আবু জেহেলের মতো বড় একজন লিডার বদর প্রান্তরে মারা গেছে, আরো বড় বড় নেতা মারা গেছে। এবার তখন ওই মক্কার লোকেরা 3000 সৈন্য সংগঠিত করিয়া মদিনার দিকে আক্রমণ করবে। মদিনার দিকে আক্রমণ করার জন্য রওনা হয়েছে। উহুদের ময়দানে যেই যুদ্ধকে উহুদের যুদ্ধ বলা হয়, এই দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে 1000 সৈন্য নিয়ে বাইরে হয়ে গেছে। কিন্তু প্রতিমধ্যে 300 মোনাফেক ওরা কয় না, ওরা তো অনেক দলবল নিয়ে আসতেছে, ওদের সঙ্গে আমরা যুদ্ধ করে পারবো না, আমরা ভাগে যাই। নাউজুবিল্লাহ। 300 যখন ভেগে গেছে, থাকলো কয়জন? 700। এই মুজাহিদদের নিয়ে বিশ্ব নবী নিজেই চিফ কমান্ডার হয়ে উহুদের প্রান্তরে চলে গেছেন। যুদ্ধের দামামা বেজে উঠবে। নবীজি এরকম করে সাথীদের সঙ্গতিতে দিতেছেন, সাথীদের দ্বারা দিতেছেন, হালত জিজ্ঞাসা করতেছেন, নাম লেখাইতেছে। এমন সময় একজন সাহাবী রাত্রিবেলা বিবাহ করিয়া বিবেকে রাগিয়া চলে আসছে। কারণ মদিনার পার্লামেন্ট, মদিনার মসজিদ থেকে আজানের পরে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ এইটা বলে না, কে জানো আজানের পরে বলতেছে হাইয়া আলাস জিহাদ হাইয়া আলাল জিহাদ। বেজেছে দামামা বাদরে আমামা, শিরুসু করে মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানায়, ভাঙ্গা কেল্লা ওরে নিশান। হে মুসলমানেরা, আসো জিহাদের দামামা বেজে উঠছে।
এরকম করিয়া সাহাবীরা নাম লেখাইতেছেন। নবীর কাছে নাম লেখাইতে গিয়া একজন সাহাবী তখন নাম লেখা কয়, নবী আমি সবেমাত্র বিবাহ করেছি, ফজরের আজান হয়ে গেছি, তাহাজ্জুদের নামাজের সময় বিবিকে বাসায় নিয়ে ঘরে রাখছি, তাহাজ্জুদের সময় নামাজ পড়তে পড়তে ফজরের আজান হয়ে গেছে, আজানের পরে এলান হয়ে গেছে, আস হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, আসো জিহাদের ময়দানে, জিহাদের ময়দানে আপনার জন্য জান কুরবান, ইমানের জন্য জান কুরবান করার জন্য আমার বিবিকে রাখিয়া আমি চলে আসছি নবী, আমার নামটা যুদ্ধের ময়দানে লিখে দেন। আলহামদুলিল্লাহ বলেন। নবীজি তখন বলে, ঠিক আছে, তোমাকে রুখসত দিয়া দিলাম, তোমাকে রুখসত দিয়া দিলাম, তুমি বিবিকে নিয়ে ঘরের মধ্যে তোমার খায়সাত এবং তোমার আনন্দ ফুর্তিতে তুমি সময় কাটাও। হানজালা তুমি চলে যাও, বাড়ির দিকে চলে যাও। হানজালা রুখসত নিয়ে যুদ্ধের ময়দান থেকে বাড়িতে বিবির কাছে চলে গেছে। ইতিমধ্যে ওই উহুদের প্রান্তরে 700 সৈনিক, 300 মুনাফিক ফিরে আসছে, আরো কিছু মুনাফিক ছিল। এর মধ্যে থাকিয়া 700 যুদ্ধের সৈনিককে নিয়ে চিফ কমান্ডার বিশ্ব নবী যুদ্ধ করতেছে। নবীজি আক্রান্ত হয়ে মাথার মধ্যে আঘাত লাগছে, উহুদের পায়তারে বিশ্ব নবী রক্তাক্ত হইয়া নবীজি বালুকার রাশির মধ্যে পাহাড়ের প্রান্তরে নবী বেহুশ হয়ে পড়ে রয়েছে। এমন সময় ওই যে কিছু মুনাফিক ছিল, ওরা তখন ঘোষণা দিয়া দিয়েছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ মৃত্যুবরণ করেছে, নাউজুবিল্লাহ খান। এই ভীতি সন্ত্রস্ত যদি মুসলমানের মধ্যে দিয়া দেয়, মুসলমান তখন তারা ভেঙ্গে পড়বে, ওদের যুদ্ধের পরাজয় হয়ে যাবে। কে যেন ডাক দিয়ে দেয়, এ মদিনার মুজাহিদেরা রে, তোমাদের দয়ার নবী, মায়ার নবী আর দুনিয়াতে নাই, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। এই আওয়াজটা যখন বাড়িতে রুখসত নিয়ে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছে, হানজালা বিবির সঙ্গে মুজামাআত করেছে, বাসর রাত সম্বোধন করেছে, বিবির সঙ্গে মনের আদান প্রদান করেছে, ভালোবাসার ডিস্টেন্স, ভালোবাসা বিনিময় করেছে হালাল পন্থীতে। গোসলের পানি মাথায় নিয়ে এবার গোসল, ফরজ গোসল দিবে। এমন সময় কি যেন ডাক দেয়া কয়, বেজেছে দামামা বাদরে আমামা, সে রসু করে মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানায়, ভাঙ্গা কেল্লা ওরে নিশান, কুতিলা মুহাম্মদ, দুনিয়াতে আর নবী মুহাম্মদ নাই। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পিয়ারা মহব্বত এমন করছে, বিবিকে ডাক ডাক, বিবি রে, আমার তরোয়াল ঢালটা আমার হাতের মধ্যে দে, বিদায় দিয়া দে, চললাম যুদ্ধের ময়দানে। মরণ তো একদিন আসবেই জানি, মিনতি তোমার কাছে সেই মরণ আমায় দিও, আমাকে শহীদ করে সেই কাফেলায় শামিল তুমি করিও। আমিন কন, আরো জোরে কন আমিন, আরো জোরে কন আমিন। শহীদি মরণ এটা হলো উত্তম মরণ, উত্তম মরণ। কারণ যুদ্ধের ময়দানে কোনো ব্যক্তি যদি আল্লাহর দোয়া চান, আল্লাহর দোয়া মাল আল্লাহ রাস্তায় দিতে যায়, ওই জানটা আল্লাহর কুদরতি হাত দিয়ে কবজ করে জান্নাতের মধ্যে সবুজ পাখি বলা ঘুরে দেয়। আস্তে কন সুবহানাল্লাহ। শহীদের এত মর্যাদা সম্মান কেন? আমার আপনার শরীর থেকে রক্ত যদি বাহির হয়ে যায়, বাইরে অপবিত্র, উজু করার লাগে, কতক্ষণ ঠিক। কিন্তু শহীদের রক্ত ফোটায় ফোটায় দাম আছে, কথা বল লাগে। যেমন শহীদ হয়েছিল শাপলা চত্বরে 13 সালে 5ই মে, 5ই মে ওই যে আহমদ, আল্লামা আহমদ শফি মুকুটবিহীন বাদশা ডাক দিছিল নবীর পেয়ারাকে, নবীর দুশমনদের খতম করতে, ঘর ছাড়ো বাড়ি ছাড়ো, কথা বল ঠিক না? এক আওয়াজে ঢাকার প্রান্তরে লক্ষ লক্ষ ইমানদার হাজির হয়েছিল। অনেকেই ঝাঁঝা হয়ে গেছে, বুলেটের বেঈমানের আঘাতে কলজা ঝাঁঝা হয়ে গেছে। ওই সেই শহীদের তামান্না আমাদেরও আছে, কথাগণ ঠিক কিনা?
তারপরে একটা ঘটনা ঘটলো, ওই যে ভোলাতে নবীর দুশমনের বিরুদ্ধে যারা নবীকে নিয়ে কটূক্তি করেছিল, ব্যঙ্গোক্তি করেছিল, মুসলমান তখন তাকবীরে আওয়াজ দেয় বলে না। যেই নাস্তিকরা আমার নবীকে গাল বন্ধ করে, আমার নবীকে চরিত্র নিয়ে টানাটানি করে, আমার নবীকে ভৎসনা দেয়, নবীর পিয়ারা আমরা কখনো ঠিক থাকতে পারি না। ভোলার প্রান্তরে মাদ্রাসার ছাত্র সন্তান মাকে ডাক দেয়, মারে বিদায় দিয়া দাও, বাবা বিদায় দিয়া দাও, নবীর দুশমনেরা বাংলাদেশে জেগে গেছে, ওদের খতম না করা পর্যন্ত আমি তোমার সন্তান আমি ঘরে ফিরবো না। সন্তান বিদায় নিয়ে বাইর হয়ে গেছে, বৈকাল বেলা লাশ আসছে, কলিজার মধ্যে বুকের মধ্যে গুলি ঝাঁঝরা হয়ে গেছে। ভূমিদের বাবা, শহীদের মা, হায় রে সন্তানকে কবর করেছে। আমাদের আকরামের আমার শাইখ মুর্শিদ আল্লামা খালেদ সাইফুল্লাহ আইভি সহ এক কাফেলা তখন ওখানে জিজ্ঞাসা করতে গেছে, দেখি শহীদের বাবাকে একটু দেখি। শহীদের বাবার সঙ্গে কথা বলে, ওলামা চোখের মধ্যে পানি, এই বয়সে ছোট্ট একটা তলবে এলেমকে হারাইছি, কিন্তু শহীদের বাপ খালি মুস্কি মুস্কি হাসি। ডাকদা বলছে, ওগো শহীদের বাবা আপনি হাসেন কেন? আমরা তো দুঃখে দুঃখী হইয়া কলজা ফেটে কান্না আসে। ডাক দিয়া কয়, কেন আমি কানবো বাবা? ও না, আপনারা বলছেন যারা আল্লাহ রাস্তায় জান দেয়, আল্লাহ রাস্তায় মাল দেয়, তারা শহীদ হয়ে যায়। শহীদ শুধু একা না, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আমবিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা। কাল হাসরের ময়দানে 3 শ্রেণীর ব্যক্তি সুপারিশ করার দায়িত্ব পাবে। যেদিন মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানের পরিচয় নেবে না, ভাই ভাইয়ের পরিচয় নেবে না, কোনো বন্ধু উপকার আসবে না, সেই কঠিন মুহূর্তে 3 শ্রেণীর ব্যক্তি সুপারিশের দায়িত্ব পাবে। সুপারিশ করে করে জাহান্নামীদের জান্নাতে নিয়ে যাবে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আমবিয়া। 1 নম্বর হবে নবীরা, নবী তার উম্মতের সুপারিশ করবে। সুবহানাল্লাহ। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সুপারিশের কান্ডারি হবে আমার আপনার নবী। আমার আপনার নবীকে সুপারিশে কুবরা দান করবে, সুপারিশে কুবরা, মানে যত নবী চায়, যত চায় তত সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী সুপারিশ করবে। নবীর পরে হক্কানি উলামায়ে কেরাম সুপারিশ করবে, শহীদরা সুপারিশের দায়িত্ব পাবে। ডাক কয়, আমার টেনশন নাই, চিন্তা নাই, আমার একটা কলজা ফাঁকা হয়ে গেছে, ওই সন্তানকে ওসিলা করে আমরা একসাথে যাব জান্নাতে। মরণ তো একদিন আসবেই জানি, মিনতি তোমার কাছে সেই মরণ আমায় দিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল তুমি করিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল তুমি করিও। যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাব্বাব খোদার ছিল তারা অতি প্রিয়, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল তুমি করিও। আমিন কর, আরো জোরে কন। চলবে না, বন্ধ হবে। আরো জোরে কন। যুবকরা কে কাজ চলবে না, বন্ধ হবে? নারায়ে তাকবীর। কোরআনের বয়ান শুনতে ভালো লাগে না খারাপ লাগে? আলেম ওলামাকে দেখতে ভালো লাগে না খারাপ লাগে? হেফাজতে ইসলামের কর্মী হতে ভালো লাগে না খারাপ লাগে? নির্যাতন আসবে, নিপীড়ন আসবে, তার মধ্যে ইমানি একটা জুজবা থাকবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি অনেক জায়গায় বলি, আমাদের দেশের সেই ছেলে হবে কত দিনে, কোথায় না বড় সেই কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই যার এবার তখন
যুদ্ধের ময়দানে তামামা বাড়ছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি কি ডাক দেখো, বিবি বিদায় দিয়া দাও রে, দেখা হবে জান্নাতের ময়দানে। বিবি ডাক ডাকায়, স্বামী বাসরাত তো মোজামাআত করেছেন, গোসল ফরজ হয়ে গেছে, গোসলটা ফরজ আদায় করে আপনি যুদ্ধের ময়দানে যান। হযরতে হানজালা নবীকে কেমন ভালোবাসে, আশেকে রাসূল এমন হওয়া দরকার। ডাক দেয়া বলে, বিবি রে, আমার নবী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কিসের শরীয়ত কিসের মিল্লত আমি মানব, কার জন্য বেঁচে থাকবো? আল্লাহু আকবার বলেন। যুদ্ধের ময়দানে হানজালা আসছে, আসিয়া যুদ্ধ করতে করতে শাহাদতের লিস্ট আর তালিম চলে আসছে। ৭০ জন সাহাবী যুদ্ধের ময়দানে, উহুদের ময়দানে শাহাদত বরণ করেছে। বিশ্ব নবীর দন্দান মোবারক শহীদ হয়ে গেছে। বিশ্ব নবীর মাথার মধ্যে হেলমেট উহুদের ময়দানে পড়ে গেছে। নবীর নেতৃত্বে এরম সাহাবীদের সুন্দর করে লাশগুলো নিয়ে আসা দরবার করবে, কিন্তু একটা লাশ পাওয়া যায় না, একটা লাশ পাওয়া যায় না, লাশ পাওয়া যায় না। এমন সময় উড়ন্ত ভেসে এসে ডাক দেয়া কয়, বিশ্ব নবীজি, আমার স্বামীর নাম হযরতে হানজালা, বাসরাতে মোজামাত করে যুদ্ধের ময়দানে চলে আসছে, বাড়িতে ফিরে নাই। আমার স্বামী কিন্তু মোজামাত করেছে। শরীয়তের নির্দেশ হুকুম হলো, শহীদদেরকে গোসল করা লাগবে না, শহীদের রক্ত মাখা শরীর লয়া দাফন করা দিবে। কাল হাসরের ময়দানে তারা শহীদের রক্ত মাখা শরীরে আল্লাহর কাছে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ। তারা একটা আশা পোষণ করবে, শহীদেরা তোমরা কি চাও? প্রত্যেকটা শহীদরা বলবে, আল্লাহ তুমি আমাদের হায়াত দিয়ে দুনিয়া পাঠাও, টাকাওয়ালার জন্য, বাড়ি জন্য। বলবে, আল্লাহ শহীদি মরণ যে এত মজার, এত তামান্না, আমাদের আবার দুনিয়া পাঠাও। হায়াতের জিন্দেগি লইয়া, হায়াত বদৌলত লিয়া, তোমার রাস্তায় জীবন দিয়া শহীদ হয়ে আবার আমরা দুনিয়া থেকে আসি। এই জন্য বলা হয়েছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহ আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। শহীদদের তোমরা মৃত্যু করো না, ওরা জীবিত। সুবহানাল্লাহ। শহীদরা হলো জীবিত, ওরা মৃত্যু নয়। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নবীর পেয়ারা, মহব্বতের পেয়ারা ছিল, নবীজিকে মহব্বত করেছে। নবীও বিচলিত হয়ে গেছে, লাশটা খুঁজে পাওয়া যায় না। জিবরিল এসে ডাক ডাক কয়, ও নবী, হযরতে হানজালা আপনার পেয়ারা, আপনার আশিক, আপনার জন্য যুদ্ধের ময়দানে জীবন দিয়ে দিছি। আসমানের দিকে তাকা দেখে, হানজালার গোসলটা আসমানের ফেরেশতা আবে জমজম দিয়ে করাইতেছি। আর ধরে কন আল্লাহু আকবার। কিছুক্ষণ পর লাশ পাইছে। আল্লাহ নবী ডাক ডাক কয়, এ সাহাবীরা রে, আমার হানজালাকে গোসল দেওয়া আছে আসমানে। গোসিলা বলা হয়, গোসিলা। হানজালাকে গোসিলা বলা হয়। মাথা দিয়ে দাঁড়িয়ে দিয়ে টপ 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 করে পানিগুলো পড়তেছে। এটা হলো নবীর ইশক প্রকাশ করেছে। কথা বল ঠিক কিনা? নবীর ভালোবাসা প্রকাশ করেছি। আল্লাহ নবীর ভালোবাসা যদি কেউ প্রকাশ করতে চাও, আল্লাহকে যদি কেউ পেতে চাও, ওই যে সূরা আল ইমরানে আয়াত তেলাওয়াত করছি, ও নবী আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ নবী আপনি বলে দেন, আমি আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চায়, তাহলে যেন তারা আপনাকে ফলো করে, আপনাকে অনুসরণ করে। আপনার ভালোবাসা, আপনার অনুসরণ, আপনার সুন্নতি রং যদি তাদের বাস্তবিক গ্রহণ করে নেয়, আমি আল্লাহর ভালোবাসা দিব, মানে জিন্দেগির গুনাহ খাতা গুলো মাফ করে দিব। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবীর ভালোবাসা আমাদের অন্তরে আছে কি নাই? মুখে মুখে না অন্তরে? নবীর ভালোবাসা প্রেম কার অন্তর আছে? দুই হাতটা তুলে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।